বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবে এটাকে মেনে নেবে না। আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধেও যাবে। উনি যেটা বলছেন, উনি কিন্তু বিএনপির বিরুদ্ধে একটা বড় অভিযোগ উত্থাপন করেছেন। সেই বড় অভিযোগটা হলো বিএনপি নাকি আরেকটা ১/১১ পরিকল্পনা করছে। আমার প্রথম প্রশ্ন, ১/১১ হলে পর বিএনপির কী লাভ? এই প্রশ্নের জবাব নাহিদ ইসলাম দিন, শুনি একটু। আর ২ নম্বর হলো, যদি এই ধরনের পরিকল্পনা জাতীয় স্বার্থের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, তার মানে গণতন্ত্র এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে বিএনপি সমালোচনা করছে, তার মানে কেন আমি বুঝতে পারছি না নাহিদ ইসলাম বিএনপির সঙ্গে একটা বিরোধ স্পষ্ট করে তুলছেন এবং সেটাকে ইনভাইট করছেন। আমার কাছে ক্লিয়ার না। এমনকি উনি ফিনিশিংয়ে বলেছেন বিএনপি যেটা করছে এটা নাকি বিএনপির বিরুদ্ধেও যাবে, বিএনপি বিরুদ্ধেও যাবে, এটা উপলব্ধি করতে পারলেন নাহিদ ইসলাম। বিএনপি নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন নাহিদ ইসলাম বলছেন। নাহিদ ইসলাম কি বিএনপির চেয়েও বড় বিএনপি? মানুষকে বোকা মনে করা মনে হয় ঠিক না। মানুষ বোঝে, মানুষ অনেক কিছুই বোঝে। মানুষ যে বোঝে এটা যদি আপনারা বুঝেন তাহলে ভালো হয়। প্রিয় দর্শক, আমি জানি না সামনে কি হবে, তবে সামনে আমি একটা সরাসরি মুখোমুখি অবস্থান দেখতে পাচ্ছি দুইটা পক্ষের। এই মুখোমুখি অবস্থান আমাদের গণতন্ত্রের জন্য কতটা সুখকর হবে জানি না। আমাদের অগাস্টের যে গণ অভ্যুত্থান তার জন্য তার যে চেতনা ছিল সেই চেতনার বাস্তবায়ন কতটুকু সুবিধাজনক হবে সেটাও আমি বলতে পারবো না। তবে সামনের দিনগুলো খুব সহজে হবে না, এটা আমি বুঝতে পারছি। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।